গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আমি আমার নতুন ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠেছি, তো অনেকক্ষণ হয়ে গেছে। সেই 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সমস্ত এবার কাজ বাজ সারার পালা। কিন্তু তার আগে প্রথম যে কাজটা আমার, সেটা হলো ঠাকুর প্রণাম করা। আমি তুলসী মন্দিরে দাঁড়িয়ে ঠাকুর প্রণাম করি, আর একটা কাজও করি, সেটা হলো পাখিদের খেতে দেয়া। তো প্রথমে খাবারের কৌটোটা আমি ছাদের পাশটাতেই রেখে দিই, পাখিগুলোকে খাবার খেতে দিই, তারপর সমস্ত কাজ করি। তো দেখো, আমার ছাদের আমি কোণাতেই কিছু ফুল গাছ লাগিয়েছি। তো সকালবেলাতে ফুলগুলো দেখলেই মনটা কত সুন্দর চনমনে হয়ে যায়। তো আমার বেশিরভাগটা সময় কেটে যায় কিন্তু এই গাছেদের সাথেই। গাছেদের জল দেওয়া, আমার ঘরে তো অনেক ইনডোর প্ল্যান্ট আছেই, তাছাড়াও ছাদে আমার অনেক গাছ লাগানোর ইচ্ছা আছে, একে একে করব। তো এদিকে ছাদটাও পরিষ্কার করে ওপরের ঘর থেকেই আমি আমার কাজটা শুরু করি। এদিকে দেখো, পাখিদের খেতে দিয়েছি, ওরা এসে ডাকাডাকিও শুরু করে দিয়েছে। সকলকে খুশি হতে দেখলে মনটা এমনিতেই এনার্জি চলে আসে। তো আমি প্রত্যেকদিন সকালটা এরকম পজিটিভ এনার্জি নিয়েই আমার কাজগুলো শুরু করি। তো দেখতেই পেলে পাখিরাও খুশি হলো। এবার খুশি করার পালা আমার গাছগুলোকে। গাছগুলো সেই থেকে দাঁড়িয়ে বসে আছে আমার ঘরেতে একটু জলের জন্য। তো সকাল সন্ধ্যা ওদের একটু জল দিলে ওরাও খুব খুশি হয়ে যায়, আর তার সাথে খুশি হই আমি। ওদের এই সুন্দর খুশি হতে দেখলে, ওরা যে সুন্দর সুন্দর গাছপালা পাতা ছাড়ে, সেগুলো দেখে আমার মনটাও ভরে যায়। তো এইভাবে জানো তো, আমার বাড়িটার থেকে আমি পজিটিভ রাখার চেষ্টা করি। এইভাবে গাছপালা পরিষ্কার রাখলে মনটাও দেখবি খুব সুন্দর ফুরফুরে হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। সকালবেলা তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, কিন্তু এখন বেডরুমটা মোটেও গোছানো হয়নি, কারণ এই দেখো ছেলে ঘুমাচ্ছে। তো জাস্ট পর্দাটা সরালাম, ঘরটা, ও ঘুমাচ্ছে। ঘুমের থেকে উঠলে একদম খাটঠাট পরিষ্কার করব। আর আমি তো অনেকক্ষণ উঠেছি, উঠে আমার সমস্ত কাজকর্ম সারছি। এখনও রান্নাঘরের কিছু কাজ বাকি আছে। ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, তো ছাদও পরিষ্কার হয়ে গেছে। এখন ঘরদোরটা মুছবো, আর সিঙ্কে কিছু বাসন আছে, সেগুলো আমি মাজবো। তো চলো, আজকে সারাদিন কি করি, কিভাবে আমি কাজকর্ম করি, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে সারাটা দিন থেকো। এমনিতে আমি খুব একটা সিঙ্কে বাসন জমতেই দিই না, সাথেরটার সাথেই মেজে ফেলার চেষ্টা করি। তো কয়েকটা চায়ের বাসন ছিল, সেগুলোকে সকালবেলা মেজে নিলাম। এইবার সমস্ত কাজ করার পালা। বাপরে বাপ, সকালবেলাতেই এত গরম, জানি না পরে কী হবে। তো যাই হোক, এই যে দেখো, গ্যাসটা পরিষ্কার করে নিলাম, সিঙ্কে যে বাসনগুলো ছিল এগুলো সব মেজে নিলাম। আর এই যে বাবুর জন্য কালকে বাড়ির থেকে ছাতু রেখেছিলাম, এখন বাড়িতে আসি না ভাঙিয়ে দিতে। তো আমার বাবুর তো ছাতু ছাড়া চলে না, তোমরা আমার আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছো। ওর জন্য ছাতু লাগে, তার 1 কিলো ছাতু নিয়ে এসেছিলাম, খানিকটা ছিল, তা কালকে এসেছিলো যখন, তা ওর জন্য আর 500 ছাতু নিয়েছি কালকে। তাই যে কোটোর মধ্যে ঢেলে রাখলাম ছাতুটা। আর এইদিকে দেখো, বাসন টাসন মেজে এগুলো মোটামুটি কাপ ঠাপগুলো এখানটা রাখি, তো ওগুলো সব গুছিয়ে টুচিয়ে নিলাম। এই জায়গাটা আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর এ দেখো, এখানটাতে একটা সবার বাড়িতেই আছে মোটামুটি, যারা যারা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকে। তো এই যে এইটা ডাস্টবিনের বালতিটা এখানে রেখেছি, এই যে প্যাকেটটা এখানটা রেখে দিলাম। এটা সকালবেলা আসলে পাখিকে দিয়ে দিই, আর এটা এইখানটাই রেখে দিই। হচ্ছে মোটামুটি কাজবাজ হয়ে গেল রান্নাঘরের দিকটা। এবার বাকি হচ্ছে ঘরটা মুছতে হবে, আর ওদিকে কাপড় কাচতে, মানে কয়েকটা বিছানার চাদর, উপরের ঘরের বিছানার চাদরটা পাল্টেছি, ওটা কাচতে হবে। আর টুকিটাকি বাবুর তো কয়েকটা থাকে, ওগুলো সব কাচবো। তারপরে আসতে হবে রান্নার দিকে, অনেক কাজ। তো তাড়াতাড়ি কথা না বলে তাড়াতাড়ি কাজগুলো সারি, তোমরাও দেখে থাকো। কাজগুলোকে যদি এক এক করে হিসাব করে পরপর করা হয়, সে যতই কাজ হোক না কেন দেখবে নিমিষেই শেষ হয়ে যায়। কিন্তু তুমি যদি শরীরকে বা মনকে খামতি দিয়ে দিয়ে কাজ করো, তাহলে দেখবে কাজগুলো এলোমেলো হয়ে যায়। তো আমি প্রতিদিন সকালবেলা উঠে একটা একটা করে প্রতিদিন কাজ হিসেব করে নিয়ে পরপর করে করতে থাকি, আমার কাজটা নিমিষেই শেষ হয়ে যায়। তো আমি ঘর দোর মুছে নিলাম, আর ওপরের ঘরগুলোকেও মুছে নিয়ে আমি সিঁড়িগুলো একবারে মুছে নিয়ে পরিষ্কার করছিলাম। আর জানো তো, প্রত্যেকদিন সিঁড়ি মুছতে হয়, এটা আমি দেখেছি বা অনেকজনের কাছেই শুনেছি। তাই আমি এই কাজগুলোকে কোনো সময় মিস করি না, প্রত্যেক দিনই এই কাজগুলো করার চেষ্টা করি। তো আমি সিঁড়ি ঘরদোর মুছে পরিষ্কার করে নিলাম। তোমাদেরকে সেই সময় ভুল করে বারটা ভুল বলে ফেলেছি। ভিডিও স্টার্টিংয়ে বলেছি যে আজকে বৃহস্পতিবার, কিন্তু না,
আজকে বৃহস্পতিবার না, আজকে হচ্ছে বুধবার। আর এই যে দেখো বাবু উঠে গেছে, ঘুম দিয়ে ওঠে প্রথম বলি ছাতু দাও। ওই ছাতু খেয়ে আমার যে যাই মনে করুন, ছাতু খেয়ে তারপর ব্রাশ করে। এই অভ্যাসটা এখনো চেঞ্জ করতে পারিনি, ঠিক আছে? তাই এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে এখন, যেহেতু ঘুমের দিয়ে উঠে ভীষণ খ্যান 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 করে। আর আমি কাজ সারতে অসুবিধা হওয়ার জন্য আমি কিছু যেতে একার ঘরে একা সামলানোর লোক নেই, এই জন্য ওর অভ্যাসটা মেনে নিতে হচ্ছে। যাই হোক, এই যে ওর জন্য ছাতু গুলিয়ে নিচ্ছি, ছাতুটা দেবো, খাবে, তারপর চুপচাপ, তারপর আমি সমস্ত বাকি কাজ আমি নিশ্চিন্তে সারতে পারবো। ছাতু গুলিয়ে দিতে হবে, লবণ চিনি আর টান টান। বাবুর ছাতু গুলানো হয়ে গেছে, ওকে এখন দেবো খেতে। দেখো ছাতুতে মানে রিয়াকশনটা কিরকম হয় তোমাকে দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে সোনা বাবা ছাতু নিয়ে চলে এসছি। কেমন হয়েছে ছাতুটা? ছাতুটা কেমন হয়েছে বাবা? দেখো আমাদের তাকাও একটু। বুঝলো, ছাতু পেলে আর কি করে গোছাতে হবে আমার। আর ওইদিকে মোছা, ঘর মোছা এদিকটা হয়ে গেছে। আর শুধু এই যে এইটুকুনি জায়গা বাকি আছে, সিঁড়ির থেকে ওই বাইরেটুকুনি, এইটুকুনি জায়গা মুছবো। দেখো জল এটা অর্ধেক মুছতে মুছতে ওর ঘুম দিয়ে উঠে গেল, ছাতু লাগবে। তো যাই হোক এইটুকুনি জায়গা মুছবো, আর এই ঘরটা একটু গুছিয়ে নেবো, ব্যাস। তারপরে তোমাদের সাথে আবার আসছি। আর এদিকে দেখো বাবু তো ঘুম থেকে উঠে গেছে, তো বাবুকে উঠিয়ে ওকে ব্রাশ করতে পাঠালাম। আর আমি ফাঁকে আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম। আমি বিছানাটা গুছোতে গুছোতে তোমাদের দাদাভাই বাজার করে চলে এসেছে। তো আমাকে বলছে এদিকে একটু দেখাও, আমি বাজার করে নিয়ে এসেছি। তো এই যে দেখো দাদাভাইয়ের হাতে বাজার। যাই হোক, আর এদিকে দেখো আমি আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি, তার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে আমি প্রতিদিন ঘরটাকে গুছিয়ে রাখি। তো যাই হোক পরিষ্কার করে নিলাম। এবার তোমাদের এই পাশটাতেও দেখাচ্ছি যে আমাদের ফ্রিজটা তোমরা আগের ভিডিওতেও দেখেছো। তো আমি গাছগুলোকে এইভাবে ফ্রিজটার উপর আর আলমারির উপরটা বাবুর কিছু জিনিসপত্র এইভাবে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই খাবার নিয়ে এসে লাচ্ছা পরোটা আর ঘুগনি বোধহয়। তো আমাকে বলছে দাও আমি তোমাকে খাইয়ে দিই। আমি বলছি আমি পরে খাবো। বলছে না আমি খাইয়ে দিই, তুমি কখন খাবে তার ঠিক নেই, তুমি কাজকর্মের সাথে সাথে খাওয়া যাবে না। তো এইদিকে বাবুকে একটু খাইয়ে দিচ্ছিলো, তো তোমার দাদাভাই আমাকেও একটু খাইয়ে দিচ্ছিল। সত্যি কথা বলতে ওটা সকালবেলা খাওয়া, আর না একটু স্নান টান করে পুজো দিয়ে অনেক খেতে অনেক দেরি হয়ে যায়। তো যাই হোক দাদাভাই আমাকে খাইয়ে দিল। আমি খুব একটা বেশি খাইনি, কারণ সকালবেলাটাতে আমার খুব একটা খাওয়ার অভ্যাস নেই। তো যাই হোক আমি অল্প একটু খেলাম। আর মেয়ে তো স্কুলে গেছে সকালবেলাতে, মেয়ে ওখান থেকে স্কুল থেকে খাবার খেয়ে নেয়, তো মেয়ের জন্য রাখলাম। আর তো তোমার দাদাভাই এই পরোটা খেয়ে আজকে কাজে চলে যাবে। অন্যদিন আর একটু ভাত সকাল সকাল ভাতটা হয়ে যায়। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে কচুরি নিয়ে, এই কি লাচ্ছা পরোটা, ওটা নিয়ে এসে আমরা খেলাম, ওটা সকালে ব্রেকফাস্ট করলাম। আর এদিকে কি নিয়ে এসে দেখো, এই যে কলা নিয়ে এসছে এমনি, আর নিয়ে এসে যেই মোচা, আর এটা কি মাছ, চলো ঢালি ঢেলে তোমাদেরকে। এই যে নিয়ে এসছে হচ্ছে রুই মাছ, রুই মাছ কেটে নিয়ে এসছে। ওইদিকে শুধু কয়েকটা জামা কাপড় কাচা বাকি আছে, জামা কাপড় কটা কেচে একবার স্নান করে আসবো। স্নান করে এসে তারপরে রান্নাটা বসাবো। তো বিছানা চাদরগুলো কেচে আসি, তারপরে আবার আসছি। এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে, আর আমি বিছানার চাদর আর বাবুদের জামা কাপড় যা টুকটাক ছিল সমস্ত কিছু কেচে নিয়ে ছাদের পরে শুকোতে দিয়ে আসলাম। আর তোমার এখানে ক্যামেরা ধরেছে তোমাদের দাদাভাই। তো আমি এদিকে সমস্ত কিছু কেচে ধুয়ে পরিষ্কার করে শুকোতে দিয়ে এইবার আমি যাব পুজোর ধারে। এইদিকে সমস্ত কাজটা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, নিজেকে খুব ফ্রেশ লাগছে। স্নান করে সকাল সকাল পুজো টুজো সেরে যদি কাজকর্ম করা যায়, দেখবে তোমার শরীরে একটা আলাদা এনার্জি কাজ করবে। এই সত্যি যে কী শান্তি, তার সারাটা দিন খুব সুন্দর শান্তিতে দিনটা যায়। তো যাই হোক এদিকে পুজো সারা হয়ে গেছে, আর আমি চা বানিয়ে নিয়ে আমি তোমাদের দাদাভাই আর শ্বশুরমশাইকেও চা দিলাম, দিয়ে তারপরে আমার স্নান হয়ে গেছে, পুজো হয়েছে, এখন হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে, আর আমি পুরো ফ্রেশ। আর এদিকে চা খাওয়া হয়েছিল, এই যে
দেখো সিঙ্কে কিছু চায়ের বাসন টাসন জমে গেছে, এগুলো আমি ভাত রাঁধতে রাঁধতে কটাও ধুয়ে ফেলে দিই। আর এদিকে তো আমাদের দাদাভাই তো মাছ নিয়ে এসে মাছটুকুনি রান্না করবো, এটুকুনি করে তারপরে অন্যদিকে কাজে যাবো। ঠিক আছে, তুমি সাথে থাকো, দেখতে থাকো। দেখো রান্না করব, এই ছোট বাটিটায় মশলাগুলো করবো, পেস্ট করবো। দেখো কাটাগুলো সব খুলে গেছে। তা এখন কি করব, এখন তো ওই শিলনোড়াতে তো খুব একটা ইউজ করা হয় না এখন ইদানিং, তো যাই হোক ওটা কলের ওখানটা রয়েছে, তা মশলাগুলো এখন শিলে বেটেই করতে হবে। কাটাটা দেখি দাদাভাই কখন যায় বা কখন ঠিক করে, ওটাই না ঠিক করলে খুবই সমস্যা। এটা এখন তাড়াহুড়োর সময় মশলা না করতে পারলে এখন শিলে বেটে মশলা করতে হবে। আর এদিকে দেখো আমার ভাতও উতলান চলে এসছে, মাছ টাছগুলো ভাজা বসাবো, রান্না করবো, তাকে মশলাটা করে নিয়ে আসি, কারণ এটা তো মিক্সিতে হচ্ছে না, ওদিকে করতেও একটু টাইম লাগবে। আমি মশলাটা করে নিয়ে আসি ততক্ষণ দিয়ে। তো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা ইয়ে দেখো দেখতে পাচ্ছি গরমও প্রায় হয়ে গেছে। আর এই যে এখন মাছগুলো, এই যে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, এখন মাছগুলো ভাজবো। আর এই যে ভাত উপর দিয়ে দিয়েছি, আলু কাটাও হয়ে গেছে। আর এই যে মশলা দেখছো, মশলাটা আমি ইয়ে করে নিয়ে এসেছি, ওই শিলনোড়ার থেকে পেস্ট করে নিয়ে এসেছি। এখন এই মাছ টাছগুলো ভেজে একবারে সব গুছিয়ে রেখে দিয়েছি, এখন রান্না করবো। আর এই যে দেখো, এই যে তেলের এই হোল্ডার, আমি তোমাদেরকে মানে আগে শেয়ার করেছিলাম ওই ঘরটাতে থাকতে, যেগুলো সব আমি অনলাইন থেকে নিয়েছিলাম, মিশোর থেকে না ফ্লিপকার্ট থেকে, মনে করছি না সঠিক। এই যে এটা একটাতে রেখেছি, এই যে এটাতে রেখেছি রিফাইন অয়েল, আর এটাতে রেখেছি হচ্ছে তোমার মাস্টার্ড অয়েল। আর হচ্ছে যে এই র্যাকগুলো কিন্তু সবই আমার এগুলো ফ্লিপকার্টের থেকে রাখা, না এটা মিশো, এটা ফ্লিপকার্ট। আর এই যে আর একটা দেখাচ্ছি তোমাকে, যে সোপ হোল্ডার, এটাতে এই যে বাসন মাজার সাবানটা রেখেছি। আর যে এগুলো সেগুলো সবই কিন্তু আমার ফ্লিপকার্ট দিয়েও কিছু আছে, মিশোর থেকেও কিছু, কিন্তু মনে করতে পারবো না কোনটা কিসের থেকে রাখা। যাই হোক, এখন তেলটা গরম হয়ে গেছে, করবো। তো আমার যাই হোক, আমার সবকটা জিনিসই কিন্তু খুব ভালো এসছে, সবকটা জিনিসই খুব সুন্দর এসছে। ঠিক আছে, আমি কোনোটাতেই মানে মিশোর থেকেও খুব স্যাটিসফাই হয়েছি, আর সব কিছুর থেকে খুব ভালো প্রোডাক্ট এসছে। তো তোমরা সাথে থাকো, দেখো আমি রান্নাটা করতে নেই। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। মেয়ে স্কুল থেকে আসার সময় আমি ছোট্ট ছোট্ট আঁশফল নিয়ে এসছে, মানে আমাদের বাড়ির এখানটার সামনে একটা আঁশফলের গাছ আছে, তো আসার সময় স্কুলের সামনে পেয়েছে, নিয়ে এসছে। তাই এই আঁশফল খেলাম, দুটো খেলাম, ও ভাইকে দিয়েছে আর ও খাচ্ছে। খুব একটা ভালো লাগে না, কিছুটা বেশি ভালো লাগে, যাই হোক খারাপ লাগে না। তবে মাছটা রান্না করিনি। তো দেখো আমার এদিকে কিন্তু মাছের ঝোলটা ফুটে গেছে, আর আমি মাছগুলোকে যে ছেড়ে দিয়েছি এর মধ্যে। ঠিক আছে, আরেকটু ফুটলে গরম মশলা ছড়িয়ে দিলে মোটামুটি আমার মাছের ঝোল রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে বাবুকে মনাকে খেতে দিয়ে দেবো। আর মনা স্নান হয়ে গেছে, বাবু স্নান হয়ে গেছে, ওরা এখন বাবু মনা একটু হোমওয়ার্ক করে নিচ্ছে, মানে পড়ার। আর এদিকে আমার কয়েকটা সিঙ্কে বাসন আছে, ওগুলো মেজে নিলে মোটামুটি আমার এদিকে কাজকর্ম হয়ে যাচ্ছে আর কি। তো এখন দেখলেই তো তোমাদের সকাল থেকে শেয়ার করলাম যে ঘুম থেকে উঠে, আর এখন ঘুরতে পারছি 11:30, তার মধ্যে রান্না বান্না সমস্তটাই কমপ্লিট করে ফেলেছি। তো কীভাবে আমি সকাল 7টা থেকে 11:30টার মধ্যে রান্না বান্না সমস্ত কমপ্লিট করে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। ঠিক আছে, পরবর্তী তোমাদেরকে রেগুলার অন্য রোজ নানান ধরনের ভিডিও তোমরা আমার ভিডিও ব্লগ থেকে পাবে। তোমরা সবাই সাথে থেকে পাশে থেকে সাপোর্ট করো, আর আমাকে ভালোবাসা দিও, এগিয়ে যেতে সাহায্য করো। ঠিক আছে, আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, কমেন্ট করবে, লাইক করবে। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো এখানেই শেষ করলাম ভিডিওটা। আসছি নেক্সট ভিডিও।